টানা বৃষ্টি নিম্নচাপের জেরে এই টানা বৃষ্টির কারণে এখনই জলমগ্ন পরিস্থিতি বিভিন্ন জেলার বিভিন্ন এলাকার। এই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে, গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এই মুহূর্তে, আর তার কারণে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এই পরিস্থিতিতেই দাঁড়িয়ে হুগলির খানাকুলের কিছুক্ষণ আগেও যে ছবি আপনাদের দেখেছিলাম, খানাকুলের মারোখানা, সেখানে পানশিউলি সহ বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে রয়েছে, বেড়েছে সাপের উপদ্রব। পাশাপাশি আপনাদের ছবি দেখিয়েছিলাম চাঁপাপুকুর বসিরহাটের, সেখানকার বসিরহাট চাঁপাপুকুর ছবি দেখাই, সেখানেও দেখতে পাওয়া গিয়েছিল স্টেশন সংলগ্ন এলাকা জলমগ্ন হয়ে রয়েছে। সেখান থেকে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন, আমরা কথা বলবো। একদিকে যেমন হুগলির খানাকুল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুভাষ মজুমদার, অন্যদিকে রয়েছেন চাঁপাপুকুর থেকে প্রতিনিধি পঙ্কজ বিশ্বাস। আমি প্রথমে একটু সুভাষের কাছে চলে যাব। সুভাষ, কিছুক্ষণ আগেও তুমি ছবি তুলে ধরেছিলে যে যেভাবে ওই জলের রাস্তা দিয়ে এই মানুষকে যাওয়া আসা করতে হচ্ছে, সমস্যায় পড়তে হচ্ছে, বলছেন তারা দ্রুত সমস্যা সমাধানের দাবি রাখছেন। পাশাপাশি এলাকার মানুষ আরও তারা রয়েছেন, কি বলছেন, কি কি দাবি রাখছেন তারা, আবারও যদি একটু শোনা সম্ভব হয়। একদমই সৌম্যজি, দেখো এই মুহূর্তে আমি আছি, তোমাকে কিছুক্ষণ আগে বললাম যে মারোখানা গ্রাম পঞ্চায়েতের মারোখানা গ্রামে। তোমায় বলে রাখি যে এই যে রাস্তাটা তুমি দেখতে পাচ্ছ, এটি একটি রাস্তা। এই রাস্তার মধ্যে জল থই থই করছে, কারণ এই রাস্তা দিয়েই তুমি দেখো একদিকে যেমন তারকেশ্বর, অন্যদিকে আরামবাগ, অন্যদিকে কলকাতা রুটের যে বাস, সেই বাস চলাচল করে। টোটাল এই রাস্তা কিছুটা তোমায় আমি বলে রাখি যে আটকে পড়েছে, কারণ তারা আসতে পারছে না, এমন তাদের এতটাই সমস্যা। কারণ বেশ কয়েকটি 5 থেকে 6টি গ্রাম আছে এখানে। তোমায় বলে রাখি যে সোসাপুর থেকে আরম্ভ করে মারোখানা থেকে আরম্ভ করে বিভিন্ন গ্রামগুলো কিন্তু দেখতে পেয়েছে। একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। বলছি দাদা, সব থেকে সমস্যা কি কি আছে? আমাদের এখানে চাষের যে এখন বর্ষায় যে চাষ হয় পুরোটাই নষ্ট হয়ে গেছে, ধান ফান তো আর হচ্ছেই না। এমনকি যে সমস্ত সবজি, সেই সবজি চাষও বন্ধ হয়ে গেছে, মানে পচে গেছে সব বিষয় নিয়ে। তারপর পাট ফাট তো গেছেই। আর এখানে মারোখানা পঞ্চায়েত পুরোটাই জলের তলায় একদম। আমরা এখনও পর্যন্ত কোনো প্রশাসনের কাছ থেকে আমরা কোনো সাহায্য পাই না। উপরন্তু আমাদের এখানে মারোখানা পঞ্চায়েতের যে এখন বর্তমান যে বিজেপি আছে, সেও কোনো আমাদের পাশে এসে দাঁড়ায় না। সুতরাং আমরা এখন বিপদের মধ্যেই আছি, আর আমরা সারা জীবন বিপদের মধ্যেই থাকতে পারি। কিছুটা দূরে রূপনারায়ণ নদী আর মুন্ডেশ্বরী নদী একসাথে জয়েন্ট আছে। ওদিকটা হাওড়া, ওদিকটা মেদিনীপুর, আমাদের দিকটা হুগলি জেলা। কিন্তু আমরাও চাই মাস্টার প্ল্যান আমাদের করতে চাই। তো আমাদের যদি মাস্টার প্ল্যান পাশে এসে দাঁড়ায় সরকার, তাহলে খুব ভালো হয়। তাহলে আমরা এই বন্যা থেকে আমরা প্রত্যেক বছর বন্যায় একদম মানে এইভাবে মানে নষ্ট হয়ে যায়, এরকম একটা ব্যাপার। আর কোন কোন জায়গা দাদা সমস্যা আছে? কোন জায়গা বলতে মারোখানাতে বিশেষ, তারপরে ঢলডাঙ্গা, চাঁদগুন্ডু, বনেশলি, শোষাপাতা, হ্যাঁ, এই সমস্ত যে হানুয়া, এই সমস্ত জায়গাগুলো একদম পুরো বন্যায় পুরো হয়ে যায়, মানে কল্পনা করা যাবে না এরকম ব্যাপার। দিদি, এই যে কতটা সমস্যার মধ্যে এই যে জল পেরিয়ে আসতে হচ্ছে? ভালোই সমস্যা, ও আকাশের জল আবার নিচের জল, সমস্যা না। এতটা জল পেরিয়ে যেতে হচ্ছে, কোনো কাজে যেতে হলে এতটা জল পেরিয়ে যেতে হচ্ছে। কোথায় বাড়ি আপনার? মারোখানা। মানে এই যে জলটা কতদিন ধরে আছে? 1 সপ্তাহের মতন হবে। কেউ প্রশাসনের কেউ আসছে, খোঁজ খবর নিচ্ছে? কেউ নিচ্ছে না, মানে খুব সমস্যার মধ্যে এই যে বাজার টাজার যেতে হচ্ছে। ধরুন এই তো জলে নেমে এখানে সুভাষ একটু সঙ্গে থাকতে বলবো। আমি ফিরে যাব চাঁপাপুকুর বসিরহাটের চাঁপাপুকুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পঙ্কজ বিশ্বাস। পঙ্কজ, কিছুক্ষণ আগেও তুমি ছবি তুলে ধরেছিলে যে স্টেশন সংলগ্ন এলাকা জলমগ্ন হয়ে রয়েছে, সমস্যায় পড়তে হচ্ছে সেখানকার মানুষকে, নিত্যযাত্রীরা সমস্যায় পড়ছেন। এলাকার মানুষ তোমার সঙ্গে রয়েছে দেখতে পাচ্ছি, কথা বলো তাদের সঙ্গে। দেখো সৌম্যজিৎ, যেটা আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা কিন্তু স্টেশনে যাওয়ার একমাত্র রাস্তা, এবং এই রাস্তার দুই ধারে কিন্তু প্রচুর মানুষ বসবাস করেন। প্রথমে সেই চিত্রটা দেখানোর চেষ্টা করব যে এই কি অবস্থা সেই ঘরগুলোর। ঘরের মধ্যে কিন্তু জল ঢুকে গিয়েছে, ইতিমধ্যে ঘরের মধ্যে জল ঢুকে গিয়েছে, এবং এরা কিন্তু রাত্রিবেলায় পোকামাকড়ের ভয়তে রাত্রিবেলায় প্ল্যাটফর্মে তাদের দিন কাটছে, রাত্রি যাপন করতে হচ্ছে তাদের কিন্তু প্ল্যাটফর্মে। এই যে ঘরের মধ্যে জল ঢুকে গিয়েছে, যেমন নিত্যযাত্রী যারা আছে তাদের যেমন এই রাস্তা দিয়ে যাতায়াত করতে অসুবিধা হচ্ছে, তেমনি কিন্তু এলাকার যারা মানুষ আছেন সেই সব মানুষজন কিন্তু একদম প্রচন্ড ভাবে কিন্তু দুর্ভোগে পড়েছেন।
হাঁটু সমান জল তুমি দেখতে পাচ্ছ, পুরো যারা স্থানীয় বাসিন্দা তারা কিন্তু হাঁটু সমান জলে কিন্তু দাঁড়িয়ে আছেন। তাদের দুর্ভোগ এবং তাদের একটাই কিন্তু অভিযোগ যে বারবার কিন্তু রেল প্রশাসনকে জানিয়েছেন, কিন্তু কোনো রকম কোনো সুরা হয়নি। এলাকায় কোনো ড্রেনের ব্যবস্থা নেই, নিকাশি নালা পুরো বেহাল, তারা কিন্তু বারবার জানিয়েছেন, কিন্তু কোনো রকম সুরা হয়নি। আমরা কথা বলে নেবো তাদের সাথে। দাদা, কি অবস্থা, কিভাবে দিন কাটছে? বিশাল ভাবে দিন কাটছে। এখন জলের যা পরিস্থিতি, একদম পুরো জল জমে আসে, পোকামাকড়ের ভয়, জলের কোনো যে ড্রেনের কোনো ব্যবস্থা নেই। পঞ্চায়েতকে জানালি হয় না, রেলকেও জানালি হয় না। যদিও বা কাজ হয় রেলের থেকে বন্ধ করে দেয়, যে ঘর বাড়ির যে দুটো খুঁটি টুটি লাগাবে রেলের থেকে এসে পয়সা নেয়। এইসবগুলো এইভাবে চলছে। এখন তো খুব দুর্দিনের মধ্যে আমরা সব বসবাস করছি এর ভিতরে। জল তো পুরো ঘরের মধ্যে ঢুকে গিয়েছে। আমার ঘরের ভেতরে হাঁটুর সমান জল উঠেছে, তক্তা দিয়ে কোনো রকম বাস করছি। পোকামাকড় ভেতরে সারা রাত আমাদের প্ল্যাটফর্মে কিংবা খাটের উপরে কোনো রকমের রান্না বাড়া খাওয়া দাওয়ারও সমস্যা। আমাদের এমন একটা অবস্থা যে আমাদের রান্না করে যে কে খাবো, যদি ইনকাম না করতে পারি, রাস্তাঘাটে যে ভ্যান বাড়িতে নিয়ে আসতে পারছি না, অন্য জায়গায় ভ্যান রাখতে হচ্ছে। এটা ভ্যানও তো অন্য লাইনে বাড়িতে না নিয়ে আসলে ওখানেও ভাড়া দিতেছে। আমরা যদি ইনকাম না করতে পারি তাহলে কিভাবে আমাদের সংসারটা চলবে, আর আমরা কিভাবে এইভাবে জলের মধ্যে বসবাস অর্থাৎ করতে পঙ্কজ, পারবো? এটাই বোঝা যাচ্ছে যে যেভাবে এলাকা জলমগ্ন হয়ে রয়েছে, তুমি যেভাবে ছবি তুলে ধরলে, বাড়িগুলিতেও জল ঢুকে গিয়েছে, সমস্যায় পড়তে হচ্ছে সেখানকার মানুষকে। আমি দুজনকেই ধন্যবাদ জানাবো। সুভাষ মজুমদার ছিলেন খানাকুল থেকে এবং পাশাপাশি চাপাপুর থেকে ছিলেন পঙ্কজ বিশ্বাস। দুজনকে আপাতত ধন্যবাদ। বেহাল নিকাশি ব্যবস্থা, জলমগ্ন হয়ে রয়েছে উলুবেড়িয়া পুরসভার 28 নম্বর ওয়ার্ড। অধিকাংশ সময় জলমগ্ন লতিফপুরের রাস্তা। সেই ছবি দেখাচ্ছে আপনাদের। রাস্তা এবং নালা সেখানে কিন্তু নির্ধারণ করা খুবই অসম্ভব। সবই এক হয়ে গিয়েছে টানা বৃষ্টির কারণে, জলমগ্ন হয়ে রয়েছে এলাকা। আমাদের প্রতিনিধি সুপ্রিয় রায় কি প্রতিবেদন তুলে ধরেছেন, নজর রাখবো। বর্ষা আসলেই যে এখানে জল জমে, এলাকাবাসী কিন্তু সেই রকম দাবি করছে না। এলাকাবাসী জানাচ্ছে এখানে কিন্তু জল জমে থাকা তাদের সারা বছর এই জল নিয়েই কিন্তু ঘর সংসার করতে হয়। এই জল পেরিয়েই তাদেরকে চিকিৎসার জন্য হসপিটাল, কাজের জন্য কিন্তু বাইরে যেতে হয় এবং বাজারেও যেতে হয় এই জল পেরিয়ে। এই সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এলাকাবাসীর। এই জলের কারণেই একজন কিন্তু বাড়ি বিক্রি করে বা বাড়ি বন্ধ করে দিয়ে চলে যাচ্ছে কেউ ভাড়া বাড়িতে, বা কেউ চলে যাচ্ছে কিন্তু আবাসনে। এই সমস্যার কিন্তু সম্মুখীন হচ্ছে এই এলাকার মানুষ। এই দেখছেন তো, জলের উপরে দাঁড়িয়ে আছি। এই জলের উপর দিয়ে আমাদের বাজারে যেতে হবে, জলের উপর দিয়ে ছেলেদের স্কুলে নিয়ে যেতে হবে, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এদের জল জমে যখন তখন আপনি পড়ে যান, নিজেও দাঁড়িয়ে আছেন, দেখুন যখন তখন আপনি গেলে পড়ে যাবেন। রাস্তা সারা বছরই জল জমে থাকে? মোটামুটি বছরে তো 6 মাস আপনি এটা পাবেনই। কাউন্সিলরকে জানিয়েছেন? কাউন্সিলর জানে, আমাদের পৌরসভাকে জানানো হয়েছে, চিঠি করা হয়েছে, চেয়ারম্যান জানেন, কিন্তু কোনো সাড়া নেই। 5-6 বছর ধরে এই জিনিস চলছে। আর কোনো দেখো, একেবারে এলাকাবাসী কিন্তু জানাচ্ছে, তারা কিন্তু কাউন্সিলরকে বারবার জানিয়েছে, কিন্তু কাউন্সিলর এই ব্যাপারে এই এলাকাতে এখনো আসেনি। কিন্তু কাল যখন ভাইস চেয়ারম্যানের সঙ্গে আমরা কথা বলি, ভাইস চেয়ারম্যান জানায় তার কাছে এই রকম কোনো খবর ছিল না, কিন্তু তিনি আশ্বাস দেন যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু এই যে জলমগ্ন এলাকা, এই জলমগ্ন এলাকাকে কিন্তু জল মুক্ত যত তাড়াতাড়ি করা যায় উলুবেড়িয়া পৌরসভা সেই কাজই কিন্তু করবে আশা দিয়েছেন।